বাচ্চারা শাকসবজি খেতেই চায় না। এটা যেন সব মা বাবারই একটি কমন সমস্যা। কিন্তু আমরা কি হাল ছাড়ব? কখনোই না। আজ আমি শেয়ার করছি একদম মজার আর বুদ্ধির একটি খেলার রেসিপি, যা দেখে বাচ্চারাও খুশি, বাবা মাও খুশি। চলুন দেখি কিভাবে শাকসবজিকে সুস্বাদু আর আকর্ষণ করে বাচ্চাদের প্লেটের সামনে নিয়ে আসা যায়। আমি এখানে 4 পদের ডাল আগেই নিয়ে কিছু সময়ের জন্য ভিজিয়ে রেখেছি। এখন আমি এখানে পালং শাক এবং মূলা নিয়েছি। এটা তো বাচ্চারা কেন, বড়রাই খেতে চায় না। কিন্তু আজ এটা আমি বাচ্চাদের জন্য করে দেখাবো। আমি এখানে মূলাগুলো একেবারে পাতলা করে কেটে নিয়েছি এবং এটায় হলুদ, মরিচ, লবণ মাখিয়ে নিয়েছি। এখন আমি একটি প্লেটে ডিম ভেঙে নিয়েছি আর পালং শাকগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি ডিমের ভিতরে সামান্য হলুদ, মরিচ এবং লবণ দিয়ে নেব। দিয়ে এগুলো ভালো করে ফেটিয়ে নেব। তারপরে আমি পালং শাকগুলো একটি একটি করে ভালো করে ডিমগুলোর সাথে মিশিয়ে নেব। আমার সবগুলো মিশানো হয়ে গেছে। এখন আমি এগুলো ভেজে নেব। এই সময় চুলার আঁচটা একেবারে লো হিটে দিয়ে রেখেছি, কারণ এগুলো আমি শুধু ভাজতেছি। ভাজলে এটা সেদ্ধ হতে একটু সময় লাগবে। আমি সেজন্য লো হিটে এগুলো সব একে একে করে ভেজে নেব। আমার এগুলো ভাজা হয়ে গেছে। এখানে মূলা এবং শাক দুটোরই পুষ্টিগুণ চলে এসেছে। এখন আমি ডালটা রান্না করে নেব। আমি ডালটা আগে থেকে ভিজিয়ে রাখার কারণে এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসবে। এখন আমি ডালটার ভিতরে পরিমাণ মতো লবণ, একটু হলুদের গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো এবং তেজপাতা দিয়ে এটা একটু সিদ্ধ করে নেব। আমার এটা সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি এখানে একটু ঘটে নেব। ঘটা হয়ে গেলে আমি এখানে টমেটো কুচি দিয়ে দেব। টমেটো কুচি দিয়ে আমি কিছু সময় জাল করে নেব। আমার এটা জাল হতে থাকবে। এখন আমি অন্য একটি কড়াইতে পেঁয়াজ কুচি এবং মৌরি ও জিরা দিয়ে এটা একটু টেলে নেব। আমার এটা ভাজা হয়ে গেলে এগুলোর ভিতরে আমি ডালটা দিয়ে দেব। ডালটা দিয়ে এটা আমি কিছু সময় আরেকটু জাল করে নেব। দেখবেন এইভাবে ডালটা রান্না করে দিলে বাচ্চারা অনেক পছন্দ করবে এবং ওদের খেতেও ভালো লাগবে। ভালো লাগলে আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন।